দর্শক, ব্রাজিলের প্রয়োজন আর মাত্র 6 পয়েন্ট। হ্যাঁ দর্শক, 26 বিশ্বকাপ কোয়ালিফাই করতে হলে ব্রাজিলের 6টি পয়েন্ট লাগবে। এছাড়াও আরো অনেক কিছু ওয়ে আছে 26 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ব্রাজিল কিভাবে আগামী পর্বে উঠবে, অর্থাৎ পয়েন্টের মাধ্যমে নাকি পয়েন্ট টেবিলের মাধ্যমে, এই নিয়ে আজকে আলোচনা করা হবে। দর্শক, লাতিন আমেরিকার একটি দল যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে চায় তাহলে অবশ্যই তাদের 27 পয়েন্ট দরকার, তা না হলে পয়েন্ট টেবিলে তাদের 1 থেকে 6 নম্বরের মধ্যে থাকতে হবে। আর যদি ভুলবশত তারা 7 নম্বরে চলে যায় তাহলে তাদের আবার নকআউট ম্যাচ খেলে উঠতে হবে। আর যদি 8 নম্বরে চলে যায় তাহলে তো শেষ, একদম এলিমিনেটেড। যেখানে এবার ব্রাজিল রয়েছে পয়েন্ট টেবিলে 4 নম্বরে, অর্থাৎ ব্রাজিল পয়েন্ট টেবিলে তুলনা করলে তারা এখনো সেফ জোনের মধ্যে আছে। এছাড়াও ব্রাজিল বর্তমানে 6টি ম্যাচ জয়লাভ করে এবং 5টি ম্যাচ হেরেছে, সাথে ড্র করেছে 3টি এবং তাদের পয়েন্ট 21, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে আর মাত্র 6 পয়েন্ট দরকার, কারণ একটি দল থেকে 27 পয়েন্ট লাগবে, যেখানে ব্রাজিলের আছে 21। তাই ব্রাজিল যদি আগামী 2টি ম্যাচ জিততে পারে তাহলে সহজেই কোয়ালিফাই করে ফেলবে, অর্থাৎ তাদের পয়েন্ট হয়ে যাবে তখন 27। আর যদি ব্রাজিল আগামী 2টি ম্যাচ না জিতে তাহলে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে পয়েন্ট টেবিলের জন্য। সর্বশেষ পয়েন্ট টেবিলে ব্রাজিল 6 নম্বরে থাকতে পারে কিনা সেটা দেখার জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে। যদি ব্রাজিল ভুলবশত পয়েন্ট টেবিলে 7 নম্বরে চলে যায় তাহলে ব্রাজিলকে নকআউট পর্ব পার করতে হবে। দর্শক, আশা করি এতগুলো ঝামেলা হবে না ব্রাজিলের, যেহেতু কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে চলে এসেছে। তাই আগামী যে কোনো 2টি ম্যাচ ব্রাজিল জিতে যাবে এবং ব্রাজিল পয়েন্ট টেবিলে 1 থেকে 6 এর মধ্যে থাকতে পারবে, এটি সবাই প্রত্যাশা করে এবং সবাই এটির প্রতি আত্মবিশ্বাসী। কার্লোকে এখন সবাই বিশ্বাস করছে। তাই আমরা সকলে প্রত্যাশা করতে পারি ব্রাজিলকে সহজেই 2টি ম্যাচ জিতিয়ে মোট 6 পয়েন্ট এনে দিতে পারবে কার্লো আনচেলত্তি।